بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب السلام زدني علما। عليكم ورحمة الله وبركاته স্যার শোনা যাচ্ছে না একটু, স্যার আপনার ভয়েসটা একটু বাড়াতে হবে। এখন শোনা আপনি যায়? এই নাজমুল ভাই তো আসতে গেছে দেখি। এখন কি শোনা আমি যাচ্ছে না শুনতে ভাই? মানে আহ, খুব লো, ভয়েসটা খুব লো স্যার, আমি তো ম্যাক্সিমাম দিয়ে রাখছি। আমি তো আচ্ছা, একটু মানে শুনতেছি। বাকিরা শুনতে আমিও পাচ্ছেন? শুনতেছেন? আচ্ছা দেখি, আমি হ্যাঁ, তাহলে আমি শুনতেছি। কম্পিউটারে দেখি, সুইচ ওভার করি দেখি। হ্যাঁ কোনটা? এখন শুনতে পাচ্ছেন এখন? আমি তো শুনি পরিষ্কার। ওকে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের সূরা বাকারার ধারাবাহিক তাহকিম ও তারকিবের 55তম ক্লাস। আমরা গত ক্লাসে 144 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিম ও তারকিব করেছিলাম। আজকের আমরা 145 নম্বর আয়াত থেকে শুরু করবো ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা তো পড়ছিলাম বাইতুল্লাহ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিবলা পরিবর্তনের ঘটনা। আল্লাহ বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের শেষে সালাম ফিরাবার পরে আসমানের দিকে বারবার তাকাতেন, অর্থাৎ ওয়েট করতেন যে কোনো ওহী আসছেন কিনা কা- কিবলার ব্যাপারে। আল্লাহ তার অনুভূতি অনুধাবন করতে পেরে তাকে কিবলা পরিবর্তনের আদেশ করলেন বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ, যেটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা। 145 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آيات ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين। আলহামদুলিল্লাহ। এখানে হরফে ইস্তিনাফিয়া নতুন করে আমাদের শুরু হচ্ছে। লা ইন লা ইন লা ইন নিয়ে আমরা আলাপ করেছিলাম আগের রে ক্লাসে। ইবাদত করি না, যেই মিউট রবের করে নেন, আমি মিউট চিনি করে না, নেন, মিউট করে নেন, মাসুদ ভাই মিউট করে নেন সেই একটু। আমি ইবাদত করি। আলী কেমন নামাজ পড়ে? আলী কি নামাজ আর আমাদের নামাজ কোনোদিন হবে? আরেকজন ঢুকে গেছে দেখি। হ্যাঁ কোনটা? না ঠিক আছে। সাজান ভাই শুনতে পাচ্ছেন? সাজান ভাই, সাজান ভাই শুনতে পাচ্ছেন? শুনতেছি জি, আলহামদুলিল্লাহ। ওকে, রাইট। তো এখানে হরফ ইস্তিনাফিয়া নতুন করে শুরু হচ্ছে। লাইনটাকে বলেছিলাম ইস্তি মাউ শার্তি আল কাসামি। শর্ত এবং কাসমের কম্বিনেশন কম্বিনেশন। হচ্ছে লাইন। একটা হচ্ছে লাকে এখানে হরফ কাসাম বলা হচ্ছে এবং ইনকে হরফ শার্তিন বলা হচ্ছে, মানে দুটো জিনিস আসছে এখানে। এবং আমরা আপনাদেরকে একটা শীট পাঠিয়েছি, দেখেছেন ওখানে। একটা তাকিব হতে পারে, আর একটা তাকিব হতে পারে। সহজ ভাবে যদি আমরা ধরে নিই, লাকে যদি আমরা লামুত তাকিদ ধরি আর ইনকে হরফ শার্তিন, তাহলে আমার যেন সহজ হয়ে যাবে। জি। ঠিক আছে, দুই ভাবেই। তলা ইন আতাইত লা ইন, তাহলে এখানে আমরা ধরলাম লাকে, ধরলাম লামুত তাকিদ, এবং ইনকে হচ্ছে হরফ শার্তিন, যেটা আমরা আগেও জানি। হরফ শার্তিন জারিমাতুন, জারিমাতুন। আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াত।
আপনার ভিডিওটা একটু অফ করে নেন কাইন্ডলি সবাই। মাসুদ ভাই, রেদওয়ান ভাই, ভিডিওটা অফ করে নেন। ভিডিওটা অফ করলে আমার সুবিধা হবে স্ক্রিনটা কি করার জন্য। ওকে ফাইন, মাসুদ ভাই ভিডিওটা অফ করে নেন। রেদওয়ান ভাই ভিডিওটা অফ করেন, রাইট? হ্যাঁ, চেষ্টা করতেছি, ওকে, হয়েছে হয়েছে, হয়ে গেছে, এবার হয়ে গেছে, ঠিক আছে। পারতেছি যে। তাহলে আতাইতা আমরা জানি, আতাইয়াতি মানে হচ্ছে আতা মানে আসা, টু কাম। আর এর সাথে যদি বি যোগ হয় তাহলে হয়ে যায় নিয়ে আসা, কোনো কিছু নিয়ে আসা। তাহলে দেখেন এখানে আতাইতা এখানে আর বি চলে আসছে এখানে, মানে এই বি এর সাথে কানেক্টেড। তাহলে আতাইতা হচ্ছে কি তাহলে? তুমি পেশ করো। হ্যাঁ, তুমি নিয়ে আসো, তুমি নিয়ে আসো। যদি তুমি নিয়ে আসো, হরফু শর্তিন হচ্ছে ইন। আতাইতা ফিল মাদিন, ফাইল কে এখানে তা, মানে নবী আনতা সাল্লাল্লাহু রাসূল আলাইহি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে আসো? কার কাছে নিয়ে আসো? আল্লাযীনা উতুল কিতাবা। ঠিক আছে, তো আল্লাযীনা উতুল কিতাবা তাদের কাছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। তাহলে আল্লাযীনা ইসমু মওসুল, উতুল কিতাবা সিলাতুল মওসুল। উতুল কিতাব আতা ইয়াতি, এখান থেকে উতু জমু ওঠা মাজহুল প্যাসিভ, দেয়া হয়েছে। উতু ফেল মাদিন লিল মাজহুল, ফাইল এখানে নায়েবুল ফাইল হচ্ছে অ, মানে হুম। কিতাবা মাফুলুন বিহি হয়ে জুমলাতুল ফেলিয়া হয়ে সিলা। আল্লাযীনা ইসমু মৌসুল, উতুল কিতাবা ভার্বাল সিলাতুল মৌসুল হয়ে আতাইতার মাফুলুন বিহি। বিকুল্লি আয়াতি, কুল্লি আয়াতি প্রত্যেকটা নিদর্শন, প্রত্যেকটা আয়াত অথবা সকল নিদর্শন যেভাবে বলা হয়, যদি নিয়ে আসা নিয়ে আসো তুমি, যদি তুমি যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মানে আহলে কিতাব, তাদের কাছে যদি সকল নিদর্শন নিয়ে আসো। তাহলে উতুল কিতাব কারা বলেন তো? মানে ওই আহলুল যে কিতাব ইহুদি নাসারা। ইহুদি এবং নাসারা, যাদেরকে তাওরাত এবং ইনজিল দেওয়া হয়েছে, তাদের কাছে যদি সব নিদর্শন গুলো নিয়ে আসা হয়, কিসের নিদর্শন নিয়ে আসা হয়? কোন নিদর্শন? উত্তর যে কিতাব, কোরআন মেইনলি। রাইট, কোরআনের ভিতর যা বর্ণনা করা তাদের সবই তাদের কাছে উপস্থাপন করা হয়। মা তাবিউ কিবলাতাকা, তারা তোমার কিবলার অনুসরণ করবে না। যেহেতু কোরআনে বলা হচ্ছে কিবলা পরিবর্তন করার কথা এবং তাদের কিতাবেও ওই কথা আছে, তাহলে বিকুল্লে বিজার কুল্লি মাজরুর অহুয়া মুদাফ আয়াতিন মুদাফুন ইলাইহি। আমরা বলেছিলাম একটা ক্লাসে যে কুল্লুর পরে যদি নাকেরা আসে তাহলে বুঝায় প্রত্যেক, আর কুল্লুর পরে যদি মারেফা আসে আলিফ লাম তাহলে হয় যে সমস্ত। যেমন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানে কেউ বাদ পড়বে না। কিন্তু তখন কুল্লুন নাফসি সকল আত্মা, তাহলে একটা ডাউট বা একটা অস্পষ্ট থেকে যায়। এই জন্যে কুল্লুর পরে যদি নাকেরা আসে অনির্দিষ্ট, তাহলে হবে প্রত্যেক, মানে প্রত্যেকটা নিদর্শন, মানে কোনো কিছু বাদ নাই, প্রত্যেক ইচ এন্ড এভরিথিং, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা নিদর্শন, প্রত্যেকটা উদাহরণ নিয়ে আসা হয়। তারা কি করবে? মা তাবিউ কিবলাতাকা, মা হরফু নাফি, তাবিউ তাবিয়া ইয়াতবাউ অনুসরণ করা, এখান থেকে তাবিউ তারা অনুসরণ করে। তাহলে তাবিউ ফেলু মাদিন ফাইল অফ, দ্যাট মিন্স হুম, আহলুল কিতাব, কিবলাতা মাফুলুন বিহি, অহুয়া মুদাফ কা মুদাফুন ইলাইহি। তাহলে মা তাবিউ কিবলাতাকা, তারা তোমার কিবলা অনুসরণ করবে না। এটা হয়ে গেল জুমলাতুস জওয়াবুস শর্ত। যদি
তুমি তাদের কাছে নিয়ে আসো, আহলে কিতাবদেরকে, যাদের কিতাব দেওয়া হয়েছে, সকল নিদর্শন, সকল আয়াত ও প্রত্যেকটি আয়াত তারা তোমার কিবলা অনুসরণ করবে না। মানে তারা এমন ভাবে গোমরাহির ভিতরে আছে, সব জানা জেনে শুনেও তারা কাজ করবে না। স্পষ্ট তাদের কাছে যে কেবলা পরিবর্তন এটা আল্লাহ নির্দেশ হয়েছে এবং তাদের কিতাবে এটা হয়েছে। ওয়ামা আনতা বিতাবিইন কিবলাতাহুম, ঠিক আছে? তারা যেহেতু অনুসরণ করছে না, এতকাল তারা বাইতুল মুকাদ্দাসকে কেবলা করেছিল, কেবলা ছিল তাদের জন্য, এবং রসুলের জন্যও ছিল বাইতুল মুকাদ্দাস। এখন যখন সে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর নির্দেশে বাইতুল্লাহর দিকে কিবলা করে ফেললেন, হয়ে গেল, তখন তার অনুসরণ করলো না। এখন রসুলকে আল্লাহ বলছেন, তুমি কিন্তু আবার যেহেতু তারা করছেন না, তাদের অনুসরণ করো না। অমা আনতা বিতাবিইন কিবলাতাহুম, তুমি অনুসারী নও তাদের কিবলা, মানে বাইতুল মুকাদ্দাস এখন আর তোমার কিবলা না। এখানে হরফু আতফি, মা হরফু নাফি, আনতা মুবতাদা, বিতাবিন জার মাজরুর, খবর। এই বি দিয়ে এখানে তাকিদ বুঝানো হয়, তাকিদ। তুমি কোন ক্রমেই অনুসারী নয় কিবলাতাহুম, তাদের কিবলা। এখন বলেন, এখানে কিবলাতুহুম না হয়ে কিবলাতাহুম কেন হয়েছে? বলতে পারেন এখানে মানসুব কেন হয়েছে কিবলাতা? মাফুলুন বিহি না স্যার এটা? কার মাফুলুন বিহি? তাবেইন, তাবেইন, তাকে তো একটা নাউন, তাবেইন। ইসমুল ফাইল, এর কি মাফুল হয়? এক্সেলেন্ট নাজমুল ভাই, মুমতাজ। ইসমুল ফাইল যেটা শিবু ফেল, এই শিবু ফেলেরও মাফুল হয়। অর্থাৎ তাবিন যদিও ওখানে ইসমুল ফাইল, তার একটা মাফুল হচ্ছে কিবলা। শিবুল ফেল কোনগুলো ফেলের মতো আচরণ করে? ইসমুল ফাইল, ইসমুল তাবদীল, সিফাত মুশাব্বাহা, তারপর ইসমুল মুবালাগা, এগুলা শিবু ফেলের মতো কাজ করে। তারপরে স্যার ইয়ে কানা, ইন্না এগুলো তো স্যার করে স্যার। কোনটা? কানা, ওই হরফ গুলো স্যার, এগুলো তো শিবু ফেলের মতো কাজ করে স্যার। না, ওটা শিবু ফেল না, ওটা ফেল নাকেস, ঠিক আছে? ওগুলা তো আচ্ছা, হ্যাঁ, অনেক সময় হ্যাঁ অন্যভাবে ফেরত দাম্মু হয়ে গেল, তখন সে আবার মাফুল নিয়ে নেয়। মাফুলুন ইয়ে নেই স্যার। তাহলে হয়ে গেল এটা জুমলাতুল ইসমিয়া। এরপর আল্লাহ বলছেন, ওয়ামা বাদুহুম বিতাবিইন কিবলাতা বাদ, মানে এই যে আহলুল কিতাব, ইহুদি এবং খ্রিস্টান, তারা যে তোমার কিবলা অনুসরণ করছে না, তা বরং তারা তোমাকে বলছে তাদের কিবলা অনুসরণ করতে। আল্লাহ এখানে বলছেন তারা নিজেরাই তো নিজেদের কিবলার একই একই রকম না। যদি ইহুদি এবং খ্রিস্টানদের কিবলা বাইতুল মুকাদ্দাস, কিন্তু তাদের ওখানেও আবার কিবলা আলাদা, একজনের কিবলা এক এক দিকে, রাইট? সেজন্য অমা বাদুহুম বিতাবিন কিবলাতা বাদ। অমা হরফু আতফিন, মা না নেগেশন, বাদুহুম বাদ মানে অংশ, তাদের অংশ, বিতাবিইন হুম। অনুসারী নয়, কিবলাতা কিবলার বাদ, কিছু অংশের কিবলা তারা অনুসারী নয়। অর্থাৎ এটাকে আমরা বলি বাদুহুম বিবাদ, এই একটা ফ্রেজ যদি ইউজ করি তা হয়ে গেল বিবাদিন, বিবাদি, বাদুহুম বিবাদিন, মানে ইচ আদার। বাদুম বি বাদিন মানে যে সাম অফ দেম না ইচ আদার, কি ইচ আছে? আদার, ইচ আদার, ইচ আদার, একটা ফ্রেজের মতো। এই জিনিসটা মনে রাখলে আমাদের সহজ হবে। স্যার কোথায় কোথায় বাদুম মিম বাদ মানে তাদের কিছু কিছু মানে সাম অফ দেম বোঝায় না স্যার? হ্যাঁ হতে পারে, সেটা হতে পারে, রাইট। বাদুহুম, বাদুহুম বিবাদিন, হ্যাঁ, ইচ আদার, মানে তারা একে অপরের কিবলা অনুসারী না। সেটাই বলছে এখানে, যে ইহুদি এবং খ্রিস্টান তারা যে
তোমাকে তাদের কিবলা অনুসরণ করতে বলতে হবে, তারাই তো কিবলা অনুসরণের ব্যাপারে একমত না, এক একজন এক এক দিকে আছে। হুম। তাহলে মা এখানে হারফু নাফি, বাদহু বাদু মুবতাদা, অহুয়া মুদাফু মুদাফু ইলাইহি। ঠিক আছে। বিবাদ বিতাবিন এই আগের মতো যার মাজরুর হয়ে খবর, কিবলাতা তাবিনের মাফুলুন বিহি, অহুয়া মুদাফ বাদিন মুদাফুন ইলাইহি। মানে তারা একে অপরের কেবলার অনুসারী নয়, সোজা কথা এভাবে যদি আমরা বলতে, জুমলাতুল ইসমিয়া। তাবে, তাবে তাবিন বলি না আমরা, জি। সাহাবি, তাবিন, তাবে তাবিন, এই সেই তাবিন এখান থেকে আসছে, অনুসারী কথা সবসময় বলি আমরা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন। ওয়ালা ইন, ওটাকে আমরা কি বলতে পারি? আতফিন স্যার। আর পার্থিন বলতে পারি, হরফ নাফিও বলতে পারি। লাইন তো আমরা বুঝলাম, যে লাইনটাকে যদি আমরা একটু বলে দিই, যদি আমরা লাকে যদি হরফ কাসাম ধরি এবং ইনকে যদি শর্ট ধরি, তাহলে কম্বিনেশন অফ শর্ট অ্যান্ড কসম হচ্ছে, তখন শর্টটাকে বলা হবে শর্ট অ্যান্ড কসম, আর জবুল শর্টটাকে বলা হবে জবুল কসম। এটা একটা হ্যাঁ, হ্যাঁ, ব্যাপার। কাস্টমার। আর যদি সহজ করে ফেলি, তাহলে লাকে আমরা লামুত তাকিদ করলে আমাদের সহজ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে লামুত তাকিদি বলি আমরা, লা এখানে লামুত তাকিদ, ইন হরফু শার্তিন, ইত্তাবাআতা তাবিয়া ইয়াতবা অনুসরণ করা, আবার ইত্তাবা ইয়াত্তাবি এটা অনুসরণ করা, ইফতাআলা ফর্ম 8। ইসফান এরপর। তাহলে তাবিয়া ইয়াতবাউ আর ইত্তাবা একই অনুসরণ করা, তাহলে আল্লাহ এখানে ইত্তাবা কেন ব্যবহার করলেন? বলেছিলাম যে যে শব্দের ভিতর অক্ষর বেশি তার কি বেশি, জোর বেশি, এমফাসিস বেশি। এমফেসিস বেশি। যদি তুমি ইত্তাবাতা তুমি অনুসরণ করো, আহওয়াহুম তাদের খেয়াল খুশিকে, তাদের কামনাকে, তাদের বাসনাকে, মানে এই আহলুল কিতাবের কামনা কি, যে তুমি তাদের কিবলা অনুসরণ করো এখন আগের মতো বাইতুল মুকাদ্দাসকে, মিন বাদে মা জাআকাল ইলম, তোমার কাছে ইলম আসার পরও, ইলম মানে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে এবং যে নির্দেশ এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান তোমার কাছে আসছে কেবলা পরিবর্তন হওয়ার জন্য, এটা আসার পরেও যে তুমি তাদের কামনা বাসনার অনুসরণ করতে যাও, ইন্নাকা ইদান লামিনাজ জালিমিন, নিশ্চয়ই তুমি তাহলে অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হবে। সুবহান, তো সাংঘাতিক অবস্থা দেখে। তাহলে ইত্তাবাআতা ফেলু মাদিন, মনে রাখবেন ইনের পরে যখন ফেলু মাদিন হয় সেটা মুদের অর্থ দেয়। ও, ইনের পর। একটু নোট রাখবেন, ইত্তাবাআত এটা মাদি সিগা, মানে ইত্তাবাআতা ফেলু মাদিন, ফাইল তা মানে আনতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুমি অনুসরণ করো, তা ইন হরফু শার্তি, ইত্তাবাতা ফেলু মাদিন ফাইল তা, আহওয়া, আহওয়া উন, মানে হাওয়াত থেকে আহওয়া উন জমু হচ্ছে হচ্ছে খেয়াল খুশি কামনা বাসনা, অহুয়া মুদাফ ও মুদাফুন ইলাইহি তাদের কামনা বাসনা, তাদের খেয়াল খুশি, তাদের ইচ্ছা যদি তুমি অনুসরণ করো, তুমি অনুসরণ করো, মিন বাদি, মিন জার বাদি মজরুর, মা যা আকা মিনাল ইলম। এবার দেখেন এখানে কি হয়েছে বলেন তো, বাদিটা এখানে মাজরুর হলো কেন বলেন তো? মিনের কারণে, তাই তো। বিনা কারণ স্যার। বাট একটা কথা শিখিয়ে বলেছিলাম আমরা যে মিনের পরে কবলা বাদা মাজরুর হবে যদি তারপরে একটা মুদাফ ইলাইহি থাকে, আর না হয় মিন বাদু অথবা মিন কবল। মনে আছে এই জিনিসটা আপনাদের? না স্যার, বলছি। বলি। আবার আবার বলেন, আবার বলেন। বলেন স্যার, একটু আচ্ছা, রিপিট আবার করেন স্যার। আবার বলতে। মিনের পর
দেখেন জিনিসটা বলেছিলাম, খেয়াল নেই আপনাদের। মিন যোগ বাদ, বাদ অথবা কবলা, কবলা। এই দুইটা নিয়মটা হচ্ছে মিনের পরে এটা স্বাভাবিকভাবে মাজরুর হয়ে যাওয়ার কথা, তাই না? মিন বাদি হবে যদি এর পরে একটা মুদাফ ইলাইহি থাকে, মুদাফ ইলাইহি থাকতে হবে। যদি না থাকে তাহলে হয়ে যাবে মিন বাদু অথবা মিন কবলু। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছি? নাদন ভাই ক্লিয়ার? যদি না থাকে তাহলে স্যার বাদ হয়ে যাবে, মিন বাদু হয়ে বাদ। যাবে, কাবলু হয়ে যাবে। এটা গ্রামারের নিয়ম। তাহলে এখানে যেহেতু মিম বাদই আছে, তাহলে বোঝা যাচ্ছে এর পরে একটা মুদা বিলাই আছে, কি তাই না ব্যাপারটা? তাহলে তাহলে স্যার, যেমন স্যার মিম মিম বাদুস সালাত আর মিম বাদিস সালাতুল ফজর হবে না? না, প্রথম তো মিম, হচ্ছে বাদ, বাদুস, বাদুস সালাত, তাই না? হ্যাঁ, এটার আগে যদি মিম বসে, মিন বসে। মিন কব বাদা, বাদা কাবলাল জুমা বাদা সালাত, তাই তো? এই দেখো বাদা সালাত, ঠিক আছে? হ্যাঁ, বাদা সালাত। এখন যদি মিন হয় তাহলে মিম বাদিস সালাত, ঠিক আছে? ওই মুদাফিল স্যার হলো মানে ইয়েটা আর কি, হ্যাঁ, সালা। রাইট। এখন আমাদের জিনিসটা মিম বাদি মা যা আকা আসছে কি দেখেন, মিম বাদি, মিম বাদি, দ্যাট মিন্স যখন এটা মাজরুর হয়েছে, দ্যাট মিন্স ধরতে হবে এখন তার উপর একটা মুদাফ ইলাইহি আছে, তাই না? জি, ধর। এই মুদাফ ইলাইহি মা যা আকা, মা যা আকা, তারপর মিনাল ইলম নাকি? মিনাল মিনাল ইলমি। হ্যাঁ, মিনাল ইলম। এই জিনিসটা আসছে মিনাল ইলম, মিন মিনাল ইলম, রাইট। তাহলে এখন এই পুরাটা মা যা কা মিনাল ইলম, এই জিনিসটা হচ্ছে মুদাফ ইলাইহি, পুরাটা হয়ে যাবে বাবা, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি। তাহলে মা দেখি ইসমু মৌসুল, যা ফিল মাদিন, ফাইল মুস্তাতির, ঠিক আছে? মুস্তাতির হুয়া কা মুদাফ মাফুলুন বিহি। তাহলে যা কা ফেল মাদিন ফাইল মুস্তাতির কা মাফুলুন বিহি মিন জার ইলমি মাজরুর মিলে ভার্বাল সেন্টেন্স হলো, হয়ে কি হলো, সিলা হলো, আর মা হলো ইসমু মৌসুল। তাহলে ইসমু মৌসুল এখানে হলো, একটা হলো ইসমুল মৌসুলি, ইসমুল মৌসুলি প্লাস সিলা, সিলাতুল মৌসুলি, সিলাতুল মৌসুলি হয়ে কি হবে, সমান সমান মুদাফুন ইলাইহি, ঠিক আছে? কার মুদাফুন জি, ইলাইহি? বাদ। মানে বাদ। যা এলেমের, তোমার কাছে এলেম আসার পরেও, পরেও যদি তুমি তাদের খেয়াল খুশিকে অনুসরণ করো, তোমার মানে তোমার কাছে এলেম আসার পরেও, পরেও যদি তুমি তাদের ইচ্ছাকে তুমি অনুসরণ করো, তাদের কামনা বাসনা খেয়াল খুশি অনুসরণ করো, বুঝাতে পারছেন ব্যাপারটা? জি, রেজান ভাই জি শুনতে পাচ্ছেন? জি জি শুনছি। রাইট। তাহলে মিনাল ইলম, এই এলেমটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞানটা রসুলকে দেওয়া হয়েছে সেইটা। এরপরে যদি তুমি এখন তাদের কেবলাকে অনুসরণ করতে যাও, এটা কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট হয়ে গেছে, কনফ্লিক্টিং ব্যাপার দাঁড়িয়ে গেছে। তাহলে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, ইন্নাকা ইযান লামিনাজ জালিমিন,
ইন্নাকা আমরা জানি, কা এখানে ইসমু ইন্না, ইন্না হরফু বিসমিল্লাহ। তাকিদ ওয়া নাসব। হুম। ইজান তাই পরে আসি আমরা। লামিনা জলিমিন, লাটাকে এখানে তাকিদ তাকিদ। লামুত লামুত তাওকিদ তাকিদ, স্যার। লামুত তাওকিদ। তাকিদ, এবং এটার আরেকটা নাম আছে, কি যেন নামটা? ইন্নার পরে যদি একই সেন্টেন্সে লাম আসে খবরের সাথে, তাহলে সেই লামটার আরেকটা নাম আছে, বলেন তো? লামুল মুজাহালাকা, মোজালেকা, মোজালেকা স্যার। স্ক্যাটিং, স্ক্যাটিং লাম মানে চলে আসছে এখানে। তাহলে লামুত তাকিদ, দুইটা লাম তাকিদ হচ্ছে, ইন্না একটা তাকিদ, লাম একটা তাকিদ। অবশ্যই অবশ্যই আপনি জালেমদের অন্তর্ভুক্ত। তাই লা এখানে লামুত তাকিদ, মিন জার, জালিমিন মজরুর। জালামা ইয়াজলিমু, ওখান থেকে জলিমুন ইসমুল ফাইল, জলিমুনা, জলিমিনা, জলিমিনা, মিন হওয়ার কারণে জলিমিনা। এখন ইজানটা কি? ইজানটা একটা তাকিদ, সেক্ষেত্রে, সেক্ষেত্রে মানে জবাবের জন্য একটা কি দিচ্ছে এখানে? তাকিদ দিচ্ছে, জোর দিচ্ছে। ইজানের অর্থ হচ্ছে সেক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে, এই অবস্থায় যদি এই কাজটা করেন, নিশ্চয়ই আপনি সেক্ষেত্রে জালেমদের অন্তর্ভুক্ত হবে। ইজান শব্দটা নতুন শুনলাম, নট ইজা, ইজান। ইজান মানে সেক্ষেত্রে, ইন দ্যাট কেস, তাহলে এই দেন। বুঝতে পারছেন ব্যাপারটা? ইজান শব্দটা নোট রাখেন। ইজা পেয়েছি, ইজ পেয়েছি, কিন্তু ইজান পাই নাই। এই ফার্স্ট ইজান পেলাম, মানে ইন দ্যাট কেস, সেক্ষেত্রে। এটা জোর দেওয়ার জন্য এই শব্দটার ব্যবহার। এবার বললে হয়ে যেত ইন্নাকা লামিনাজ যালিমিন, নিশ্চয়ই আপনি জালেমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু ইদান সেক্ষেত্রে, মানে এই যে পিছনে ঘটনাটা বর্ণনা, এই ক্ষেত্রে আপনি এই কাজটা করলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত। জবাব তো হলো কেমনি স্যার এখানে? কোনটা? হরফে জবাব বললেন, যে জবাবটা কেমনি হলো স্যার? ও এই যে এখন, এই যে এই ইন্নাকা ইদান লামিনাজ, এটা এখন কি জুমলাতুল ইসমি হয়ে গেল না? হ্যাঁ, জুমলাতুল ইসমি ইসমি হয়েছে। হয়ে জবাব শর্ত। ইন হরফুস শর্ত, ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম। এই জুমলাতুল ফেলি, এটা হলো শর্ত। যদি আপনি তাদের, আপনার কাছে জ্ঞান আসার পরেও যদি আপনি তাদের খেয়াল খুশিকে অনুসরণ করেন, ইন্নাকা ইযান লামিনাজ জালিমিন, সেক্ষেত্রে আপনি জালেমদের অন্তর্ভুক্ত। এটা হয়ে গেল জবাবুশ শর্ত। ঠিক আছে? তো সেই সেই হিসেবে স্যার ওই হরফের জবাব হলো স্যার, না ওইটা ইজানটা বললেন। ইদানটাকে এক অর্থে হরফুল জবাব হয়, হ্যাঁ জবাব বলা যায়, হরফুল জবাব, জবাবুশ শর্তের হরফুল জবাব, রাইট, ভেরি কারেক্ট, ভেরি কারেক্ট। রাইট, এখন দেখেন, যদি এখানে লাকে আমরা কসম ধরতাম, ইনকে যদি আমরা শর্ত ধরতাম, কম্বিনেশন আসতো, তাহলে ইত্তাবা'তা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম, এটা হয়তো শর্তুন অ কসম, কসম, ঠিক আছে, দুইটাই হতো। আর ইন্নাকা ইযান লামিনাজ জালিমিন, এটাকে কি বলতাম বলেন তো? জবাবুল শর্ত বললাম না জবাবুল কসম বলতাম? তখন বলতাম জবাবুল কসম। এই এইটা যদি করতাম, কারণ তখন আর জবাবুল শর্ত হবে না, তখন হচ্ছে জবাবুল কসম। কারণ জবাবুল কসমে দেখবেন ফা আসে, এই ফা নাই, দেখবেন ফাইন্নাকা ইযাল লামিনাজ যালিমিন, এরকম। ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি একটু? তো স্যার ফাট না থাকাতে এটা জবাব শর্ত করলেন কেন? হ্যাঁ মাশাআল্লাহ, এই ফা না থাকার কারণে এটা আপনাদের জবাবুল কসম। ওই যে আমি শীটটা কাসম, পাঠিয়েছি, ঠিক ওটা আপনারা আছে। দেখছেন সবাই, এটা প্রিন্ট আউট নিয়ে নিন। হ্যাঁ দেখছি। এখানে সুন্দর করে বলা আছে। একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছিলাম, ওটা কি দেখতে পাচ্ছিলেন সবাই? দেখছি স্যার। ওটাও খুব সুন্দর ভাবে ভদ্রলোক খুব ভালোভাবে বর্ণনা করেছে। আলহামদুলিল্লাহ, 145 নম্বর আয়াত গেল, এবার 46 নম্বর আয়াত। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الذين آتيناهم الكتاب, যারা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আতাইনা আমরা তাদেরকে কিতাব দিয়েছি, যারা। তাহলে
আল্লাযীনা ইসমু মৌসুল মৌসুল। হয়ে মুবতাদা হয়েছে। আতাইনা, আতাতে আতাইনা ফেলু মাদিন, ফাইল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুম মাফুলুন বিহি এক নাম্বার, কিতাবা দুই নাম্বার, মাফুলুন বিহি। আতাইনা হুম, তাদেরকে আমরা কিতাব দিয়েছি, মানে আহলে কিতাব। এখন স্যার প্রশ্ন এখানে হচ্ছে, নাটা তো স্যার মারফু কোথায় স্যার এখানে? আতাইনা, হ্যাঁ, মারফু যদি না হয় তাহলে তো পেশ হওয়া উচিত ছিল স্যার। আতাইনারে আতাইনু করা যাবে না কি না, নাহানু, না তা, নাহনু, হ্যাঁ নাহনু তো পেশ স্যার। আতাইনা এগুলো তো মাবনি। এই যে মাবনি, আমি আচ্ছা। বলেছিলাম একদিন আপনাদের যে ফেলু মাদিনের যে 14টা সিগা আছে সবগুলা মাবনি, আহ, শুধু মুদারিটা 3টা রূপ নেয়, মারফু মানসিব ও মাজজুম, খেয়াল আছে? জি, জি স্যার, হ্যাঁ এটা তো Right. স্যার মাদি এটা স্যার। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, এখানে বলা হচ্ছে আল্লাযিনা উতুল কিতাব, আর এখানে বলা হচ্ছে আতাইনা হুমুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। তাহলে এর মধ্যে পার্থক্য কি বলেন তো? এই দুইটার মধ্যে এখানে মাজহুল হলো আর এখানে মাজহুল আর মারফু। মারুফ এখানে ঘটনাটা কি বলেন তো? কারো কোনো আইডিয়া? শাহজাহান ভাই? যে এটা এটা ইয়ে করলো আর কি, আরো নির্দিষ্ট করে দেয়, আমি তাদেরকে দিয়েছি। কাদেরকে নির্দিষ্ট করছে এখানে? আহলে কিতাবদের। হ্যাঁ, তো ওখানেও তাহলে কিতাব, উতুল কিতাব ওখানেও তাহলে কিতাব। তাদেরকে দিয়েছি। কারণ এখানে ডাইরেক্টলি ব্যাখ্যায় বলতেছেন। যেটা আসছে, উতুল কিতাব মানে সকল কিতাব অনুসারী যারা ছিল, আম জনতা, আম জনতা। আর আতাইনা হুমুল কিতাব এখানে যে বোঝা যারা স্কলার, যারা কিতাব জানে বুঝে, পণ্ডিত। ও আচ্ছা আচ্ছা। এই দুটো পার্থক্য করছে এখানে, যে এখানে আম জনতার জন্য বলা হচ্ছে, আমাদের সকল মুসলমানদের জন্য, যারা স্কলার আলেমদের তাদের জন্য আলাদা। এটা বলছে আতাইনা হুমুল কিতাব। দেখছেন কিভাবে আল্লাহর শব্দ চয়ন গুলো দেখেন? তাহলে হয়ে গেল ইয়ারিফুনাহু, ইয়ারিফুনা, আরাফা ইয়ারিফু, জানা, চীনা। ইয়ারিফুনা তারা জানে, হু ওটা, এই হুটা কি? কোরআনে মজিদ। কোরআন মাজিদ স্যার। এখানে কেউ বলছে রসুলকে, কিতাবকে, কিবলাকে, কোরআনকে, বিভিন্ন অর্থ হু দিয়া। হুম। মানে তারা, এই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এইসব স্কলার যারা আছে, যারা জানে কিতাব সম্পর্কে, তারা তারা জানে, ইয়ারিফু নাহু, তারা ওই কিতাবকে জানে বা চিনে, কামা ইয়ারিফু না আবনাহুম, যেমনি ভাবে তারা চেনে তাদের ছেলেদের, সন্তানদের। শুনছেন কত সাংঘাতিক ভাবে আল্লাহ বুঝাচ্ছেন যে আমরা এই প- ছেলে মেয়েদেরকে যেভাবে জানি, এরকম তো আর কেউ জানে না। তাহলে এটা তারা ছেলে মেয়েকে যেমনি ভাবে জানে, এই কিতাবকেও তারা সেমনি ভাবে জানে। মানে এত নলেজ তাদের এই কিতাবের উপর, এত ডেপথনেস তাদের এই কিতাবের উপর। যেমনি ভাবে উদাহরণ দিয়েছে আল্লাহ, তাদের ছেলে মেয়ে, ছেলেদেরকে, সন্তানদেরকে তারা যেভাবে চেনে, সেম তেমনি ভাবে এই কিতাব, আল্লাহর কিতাব, রসুল, এদেরকেও জানে। এর পরও এরা অস্বীকার করছে। এটা স্যার এই পরের অংশটা দিয়ে বুঝাইছে স্কলার যে এরা স্কলার, হ্যাঁ, এটা তো রাইট। আর সবাই এই দুইটা আয়াতে পরে। দুই ধরনের মারুফ, কি এটাকে বলে, মালুম এবং মাজহুল, অ্যাক্টিভ এবং প্যাসিভ দিয়া দুইটা গ্রুপকে আল্লাহ এখানে বুঝাচ্ছে। হ্যাঁ। না আর তাহলে এখানে স্যার ওই যে আতাইনা হুমুল কিতাবা, তারপরের অংশটুকু দিয়ে বুঝাইছে অনলি স্কলাররাই তো স্যার এটা জানে। এটাই বুঝাইছে আর কি, হম, স্কলার ছাড়া তো কারেক্ট, কারেক্ট। নলেজ সবাই কিছু তো আর নেই। জানে, আম জনতা তারা এরকম জানবে না। যেমনি জি। ভাবে স্কলার, তাদের ইহুদি নাসারা যারা পণ্ডিত, যারা তাওরাত এবং ইনজিলকে যারা জানে, বোঝে, তাদের মত তাদের কথা বলছে। তাহলে আতাইনাহুল কিতাব, এটা হলো জুমলাতুল ফেইলিয়ে হয়ে আল্লাযিনার সিলা, ইসমু মৌসুল এবং সিলা মিলে হয়ে গেছে মুক্তাদা। ইয়ারিফুনাহু এটা ফেলুন মুদারিউন, মারফুন বিসুবুতি নুন, ফাইল অও মানে হুম, মানে এই এই কিতাবধারী যারা আহলুল কিতাব, হু এখানে মাফুলুন বিহি, তারা এটাকে চেনে। কামা, কাজ যার, কিভাবে, যেমন, মা
ইসমু মৌসুল, যা তারা, যেমন তারা চেনে, এই অর্থ এভাবে ইয়ারিফুনা আবনা আহুম, ইবনুন ছেলে বা সন্তান, তার বহু বছর আবনা উন, তাহলে আবনা আহুম তাদের ছেলেদেরকে, এখানে ইয়ারিফুন আর মাফুল হচ্ছে আবনা আ, তাহলে মা ইসমু মৌসুল, ইয়ারিফুন আবনা আহুম জুমলাতুল ফেলিয়া হয়ে সিলা হয়ে ইসমু মৌসুল এবং সিলা মিলে কায়েদ মজরুর, এই তাই না ব্যাপারটা? কাজ যেহেতু যায় মাজরুর হয়ে আর কোথায় যাবে, যদি আমরা মুতাআল্লিকে যাই তাহলে ইয়ারিফুনের সাথে মুতাআল্লিকে কানেক্টেড হয়ে যায়। এই ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম জুমলাতুল ফেলিয়া হয়ে খবর হয়ে গেছে। আমরা জানি যে খবর পাঁচ প্রকার, একটা জুমলাতুল ফেলিয়া হয়ে খবর হতে পারে, সেটা জুমলাতুল ফেলিয়া হয়ে খবর হয়ে গেছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, পুরোটা জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার? স্যার এই আবনা তো ইবনুনের প্লুরালটা। ইবনুনের বহু বচন। ইবনুনের স্যার একটা বানু, বানু একটা হ্যাঁ, আছে না স্যার আবনাও শব্দ? হতে পারে, বানুন হবে, বনি ইসরায়েল তো বানুনার থেকে বানাইছিলাম আমরা, দুইটা এখানে এর বহু বচন আবনাউন হতে পারে, বানুনা হতে পারে। বনি ইসরায়েল ওখানে বানুনার থেকে ওই শব্দটা ইউজ করা হয়েছে। ঠিক আছে। ও, এখন বলছে আল্লাহ ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, ঠিক আছে, গোপন করে। এবং ইন্না ফারিকা নিশ্চয়ই একটা অংশ, এই যে আহলুল কিতাবের একটা অংশ, একটা গ্রুপ, একটা ফেরকা, মিনহুম তাদের মধ্য হতে, আহলে কিতাবদের মধ্য হইতে একটা গ্রুপ, লায়াক তুমুন অবশ্যই গোপন করে, হাক্ক সত্যকে, অহুম ইয়ালামুন তারা জানে, মানে জানা অবস্থায়, তারা জেনে জানা শুনে করে। অবস্থায়, তারা জেনে শুনে, একটা দল, একটা গ্রুপ আহলে কিতাবদের পণ্ডিতদের মধ্য হইতে তারা গোপন করছে এই জিনিসগুলাতে কেবলা পরিবর্তন করা যাবে। তাহলে ইন্না এখানে হরফুন নাসবিন তাওকীদ, ফারিকান ইসমু ইন্না মানসুব, ফেরকা কানা ফেরকা, মিনহুম জার মাজরুর, এই হুম মানে আহলুল কিতাব, আহলি কিতাবদের হতে একটা অংশ নিশ্চয়ই, লা বা লামুত তাকিদ, লামুল মুজহাল, ইয়াকতুমুনা কাতামা ইয়াকতুমু গোপন করা, ইয়াকতুমুনা ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইল অও হুম আহলুল কিতাব, হাক্কা মাফুলুন বিহি, তাহলে নিশ্চয়ই তাদের মধ্য হতে একটা দল অবশ্যই সত্যকে গোপন করে। কোন অবস্থায়? অহুম ইয়ালামুন তারা জানে। তাহলে অহুম ইয়ালামুনটা কি হবে? হাল, 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 হালিয়া স্যার ও। হাল, ওটা হচ্ছে হালিয়া, হুম মুক্তাদা, ইয়ালামুন আলাম, আলিমা ইয়ালাম এটা আমরা জানি, এখানে ইয়ালামুনা জুমলাতুল ফেলিয়া হয়ে মুক্তাদা, তাহলে মুক্তাদা সরি খবর, তাহলে মুক্তাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়ে হাল হয়ে গেছে। তাহলে জুলহাল কোনটা হবে বল? জুলহাল, এই হালের মালিক কারা বের করে। হুম স্যার। হুম কোথায়? এই হুম তো এখানে সেন্টেন্সের মধ্যে হুম, পুরোটাই তো হলো আপনার জুমলাতুল, এই পুরোটাই তো হলো আমার হাল, পুরোটাই তো হাল। এখন জুলহাল তো এর মধ্যে থাকবে না, জুলহাল চলে আসবে এইখানে, এই অ, এই অ, এখানে অ মানে হুম। ইয়াকতুমুনা। হ্যাঁ, ও এরা তারা এই গ্রুপটাই জেনে শুনে অস্বীকার করছে, বুঝলেন? জুলহালের সাথে হালের সম্পর্কটা বুঝলেন এবার? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ, বুঝেছি। এই লায়াক তুমু না, এই যে অয়ের যে এই যে অটা, এই হুম, এই হুমরাই হলো এই কাজটা করতে, এরা জেনে শুনে গোপন করছে। বুঝলেন হাল এবং জুলহালের সম্পর্কটা? জি। জানা অবস্থায় আমার পরে তুমি জেনে শুনে এই কাজটা করলা, এইরকম এখানে জেনে শুনে তারা, তারা সত্য জেনে শুনে তারা এই গোপন করলো, একটা গ্রুপ আহলে কিতাব পণ্ডিতদের একটা গ্রুপ এই কাজটা করলো।
ঠিক আছে, কারণ কোনো সন্দেহ এখানে সহজ আছে, আর নতুন কিছু নাই। এরপর 47 নম্বর আয়াত, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল হাক্কু মির রাব্বিকা, সহজ, কি সহজ না বলেন? আল হক, সত্য, মির রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে এটা সত্য। মানে এই যা বললেন, এই পিছনের যে ঘটনাগুলো কবলা সংক্রান্ত, এরা সত্য। আল্লাহ বলেছেন এটা সত্য, যেটা আল্লাহ অর্ডার করেছে। তাহলে আল হাক্কু মুবতাদা, তাই না? খবর এটা স্যার কোনটা? মারফুর মতো কাজ করছে, আর হাক্কু তো মারফুর মতো কাজ করছে স্যার। না, এটা মারফুর মত না, তাহলে মারফু, এই যে পেশ আছে মারফুই আছে, হ্যাঁ হ্যাঁ এটা। মুবতাদা মারফু, এটা নিয়ম মতোই আছে। মির রব্বিকা, মিন রব্বি যা, অহুয়া মুদাফ, কা মুদাফুন ইলাইহি, হয়ে এটা শিবু জুমলা হয়ে খবর, হাক্কুল খবর। তাহলে মুক্তাদা খবর পেলাম জুমলাতুল ইসমিয়া, সহজ। মানে এই সত্যটা তোমার রবের পক্ষ থেকে, যাতে কোনো সন্দেহ নেই। এরপরে আবার আল্লাহ বলছে, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। ঠিক আছে? এরপরেও তুমি সন্দেহ পোষণকারীদের দলে অন্তর্ভুক্ত হবে না। মুমতারিন ফাটা কি এখানে? ইস্তেনাফি হবে স্যার এখানে। ইস্তেনাফিয়া। লা হরফু নাফি, নাফি স্যার। হরফু নাফি। তাকুনান্না, তাকুনান্না, দেখছেন? তাকুনান্না, মনে আছে নুনুত তাকিদ? তাওকিদ, হ্যাঁ স্যার হ্যাঁ, এটা। এখানে একটা আমাদের আসতে হয়েছে। আবার একটু নুনুত তাওকিদ। তাওকিদ যদি না হতো তাহলে তাকু না হইতো খালি, না স্যার? ইয়াকুনু তাকুনু, তাহলে তাকুনু হয়ে যেত। কানা তাকু ইয়াকুনু হয়ে যেত। তাকুনু, তাই না? জি জি, তাওকিদ না থাকলে। ফালা তাকুনান্না। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখেন, আসল এটা শব্দ ছিল কানা ইয়াকুল, ইয়াকুল, এটা তো আমরা জানি, কানা ইয়াকুল। তাহলে নর্মালি তাকুনু, ঠিক আছে না? জি। তাকুনু, তুমি হও, তুমি হও, তাকুনু। ঠিক আছে? এখন এখানে আসতেছে, কি আসতেছে? নুনুস সাকিলা, নুনুস তাকিদ, নুনুস সাকিলা, ভারী একটা নুন আসছে। তাহলে এইটা হবে, তখন যেটা কম্বিনেশন হয়ে যাবে, তাকু নান, এটা নুনটা হয়ে যাবে মাংস, তাকু নান, তাকু নান। তাহলে লা তাকু নান না, অবশ্য তুমি অবশ্যই অবশ্যই হবে না। দেখছেন তাকটা কি হচ্ছে? মুমতারিন, এমতারা ইয়ামতারি, এমতারাইয়া ইয়ামতারি, এমতারাইয়া ইয়ামতারি ইউ, ইমতারা ইয়ামতারি মানে সন্দেহ পোষণ করা। তাহলে এখান থেকে ইমতারা হয়ে যাবে, আমরা জানি আলিফ মাকসুর হবে। এখান থেকে স্কুল ফাইল কি হবে বলেন? মুমতারিন। মুমতারিউন,
তাই মুমতারিন। না? হ্যাঁ। ইসমুল ফাইল হবে কি? মুমতারিউন। মুম এই এই হচ্ছে মুমতারি এই, মুমতারিউন। মুমতারিউন যে সন্দেহ পোষণ করে, তাহলে এর জমু কি হবে? মুমতারিউনা। মুমতারি উনা। এই মুমতারি উনা। এই ঠিক আছে, মুমতারি উনা। ঠিক আছে বলেন। তাহলে মুমতারিউনা হয়ে গেল। আর এখান থেকে কি হবে? একটা কাটা যাবে। যে এখানে মুমতারিন। কি হবে? দেখেন মুম এই মুমতারি, এটা সুকুন হয়ে যাবে। এটা কি আছে? সুকুন তো আছে অলরেডি, তাই না? এই এই এখন কি হবে? এই মুমতারিউন। ঠিক আছে, মুমতারিউন। এটা হয়ে যায় অপেশ চাবে, হবে মুমতারুনা। মুমতারুনা। এই তাহলে মুমতারুনা, মুসলিমিন মুসলিমুনা আর মুমতারুনা হয়ে যাবে কি? মুমতারিনা রাইট, দেখেন কিভাবে এসে গেল। মাজরুর। মুমতারুনা, মুমতারিনা, মুমতারিনা। মুমতারিন। এই মাজরুর। তারিন, এই মুমতারিন, এখানে মিন আসার কারণে মুমতারিনা মানে অতঃপর তুমি অবশ্যই অবশ্যই সন্দেহ পোষণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ সতর্ক করে দিচ্ছেন নবী। চিন্তা করে তাহলে আমাদের জন্য কি হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে যাতে না করে, ভুল না করে, সে যাতে সতর্ক করে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই যে নুন সাকিলা, ডাবল তাকিদ, এখানে ডাবল তাকিদ। অবশ্যই অবশ্যই তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবে না, তাদের দলভুক্ত হবে না। হয়ে পুরাটা তাদের জুমলাতুল কি? জুমলাতুল কি বলেন? ফেলি হবে স্যার। হুম জুমলা আল হক মিন রাব্বিকা, জুমলাতুল ফেলিয়াই হবে স্যার। কি হবে? জুমলাতুল ফেলিয়া হবে মনে হয় স্যার। তাকুনা, এটা কি হবে? স্মুকানা খবর কোন আসবে? এটা তো ভার্বের মতো হয়েছে স্যার, শিব হুম ভাই। হুম এটা তো স্যার ভার্ব ফেলের মতো কাজ করছে স্যার। রাইট, এটাকে আমরা জুমলাতুল ফেলিয়া বলতে পারছি আমরা, এটা জি, অ্যাবসলিউটলি ফেলের মতো কাজ ফেলে। করছে, তাই না? রাইট, ফেলুন তাম্মুন, কমপ্লিট ফেল। কারণ কানা ইয়াকুন কখনো ফেলুন নাকেস হতে পারে, কখনো ফেলুন তাম্মুন, কুন ফাইয়া কুন। এই কুন ফাইয়া কুন এটা কিন্তু জুমলাতুল ফেলিয়া, কমপ্লিট, একটা ফেল, কমপ্লিট ফেল। এখানে ইনকমপ্লিটনেস কিছু নাই এখানে। এভাবে এটা তাকুনান্না মিনাল মুমতারিন, এটাও একটা ফেল, জুমলাতুল ফেল। আবার কেউ কেউ এটাকে জুমলাতুল ইসমিয়াও বলে। তাকুনান্নাকে বলে ইসমু, ইসমু তাকুন বলছে এখানে আনতা। আর মিনাল মুমতারিন যার মাজরুর মিলে কে? খবরও তাকুনা ফি মাহাল্লি নাসব। এবার বলে এটা জুমলাতুল ইসমিয়া বলতে পারে, কিন্তু আমাদের কাছে মনে হয় এটা জুমলাতুল ফেলিয়াটাই বোধহয় এখানে বেশি বেটার। জাস্টিফাই, যেহেতু কমপ্লিট সেন্স দিচ্ছে। তাহলে আমরা নতুন এক শব্দ পেলাম মুমতারিন, ইমতারাইয়া ইয়ামতা, সন্দেহ পোষণ করা, ডাউট। আমরা এখন তিনটা আয়াতের আবার একটা আমরা সামারিটা দেখে নিই। লাইন, এই লাইন শব্দটা কোরআনে বিভিন্ন জায়গায় আমরা পাবো। তাহলে এটাকে আমরা দুই ভাবেই করতে পারি, হরফুস শর্ত এবং
হরফুল কাসাম, দুই অর্থে, লাটাকে এখানে হরফুল কাসাম বলতে পারি, ইনটাকে হরফুল শর্ত বলতে পারি, এক অর্থ। আর অন্যভাবে বলতে পারি শুধুমাত্র লামকে লামুত তাকিদ বলে, নর্মাল ওয়েতে ইনকে হরফুল শর্ত রাখাতে পারি, যেটা আমাদের সহজ হয় এটাই। ঠিক আছে। ওয়ালা ইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক, যদি তুমি নিয়ে আসো, আতাইতা বি, কি নিয়ে আসো, কুল্লি আয়াতিন, প্রত্যেকটা নিদর্শন, প্রত্যেকটা আয়াত, যারা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট, মানে আঙ্গুল দেখাই যায়, আঙ্গুল, চোখে আঙ্গুল দিয়ে দেখানো, মা তাবিউ কিবলাতাকা, তারা তোমার কিবলাকে অনুসরণ করবে না, তো অবশ্যই। অমা আনতা বিতাবিন কিবলাতাহুম, এবং তুমি তাদের কেবলাকে অনুসরণ করবেই না। বিতাবিন, বিধি এখানে তাকিদ দিচ্ছে, আন্ডার এনি সার্কামস্টান্স। অমা বাদুহুম বিতাবিন কিবলাতা বিবাদ, তারা একে অপরের কেবলাই তো অনুসরণ করে না, তারা কিভাবে তোমাকে বলতে তাদের কেবলাকে ফলো করবে। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম, আবার আল্লাহ বলে, যদি তুমি অনুসরণ করো তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা, মিমবাদি, ইভেন আফটার মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে জ্ঞান আসার পরেও যদি তুমি তাদের ইচ্ছা বাসনা কামনা অনুসরণ করো, ইন্নাকা ইযান লামিনাজ জালিমিন, সেক্ষেত্রে তুমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা এই কিতাব, রসুল, কিবলা ইত্যাদি এমন ভাবে জানে যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে জানে, চেনে, তাদের কোনো সন্দেহ নাই এখানে। এরপরও ওয়াইন্না ফারিকাম মিনহুম, তাদের মধ্য হতে একটা দল, একটা গোষ্ঠী, একটা গ্রুপ, লায়াকতুমুনাল হাক্কা, সত্য গোপন করে, অবশ্যই সত্য গোপন করে। কোন অবস্থায়, অহুম ইয়ালামুন, তারা জানা, জেনে শোনা অবস্থায় তারা সত্য গোপন করছে, তারা এই কিবলা পরিবর্তনটাকে তারা মেনে নিতে পারছেন না। আল হাক্কু মির রব্বিকা, এটা রবের পক্ষ থেকে সত্য। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতঃপর তুমি অবশ্যই সন্দেহ পোষণকারীদের, অবশ্যই অবশ্যই সন্দেহ পোষণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আল্লাহু আকবার। তার কোনো ক্লারিফিকেশন আছে কিনা? স্যার 46 নম্বর, 146, স্যার ওই ওয়াহুম ইয়ালামুন, লাস্টের ইয়েটা, ইয়েস, স্যার এখানে এই ওয়াওটা তো আতফিন বা আতফ না হইয়া হালিয়া হয়েছে পরের টুকুর জন্য না স্যার? রাইট 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 রাইট। তো এটাকে স্যার হালিয়াটা বলবো খালি ওয়াওটাকেই? হালিয়া হচ্ছে অ- ওয়াও হালিয়া। অউল হালিয়া, মানে আচ্ছা, ওয়াও হালিয়ার হালিয়া। জন্য সোজা কথা। আচ্ছা। ঠিক আছে, হালিয়ার জন্য অর তিনটা ইউজ, এটা একটু বলে দিই আমি তাহলে। তো আমরা বহুতবার পাচ্ছি, আমরা জানি, তবে একটু আমি বলছি আবার। আন, উল, অউল, ঠিক আছে। অউল প্রকার, টাইপস অফ টাইপস অফ অ, ঠিক আছে। এক নম্বর হচ্ছে অ দিয়ে আমরা হরফ আতফ, এটা আমরা সবাই জানি, কানেক্টর নাম, তাই না? জি। হরফ আতফ। দুই নাম্বার কি হবে বলেন তো? হরফ, কাসামিয়া। হরফ কাসামি, কাসম। হরফ কাসামি। তিন নম্বর আর হাল। হালিয়া, হালিয়া, ঠিক আছে। হালিয়া, এই তিন, তিন তিন ভাবে ইউজ হয় এখানে। কিন্তু
অর্ফ আত্মনের পরে মাজরুর হবে, এটা ঠিক আছে, মাজরুর হবে পরেরটা। হরফু কাসামি অ অ হরফু জারিন বলা হয় কিন্তু এটা একদম ঠিক আছে, হরফু জারিন। যেমন অল আসরি, অল আসরি, দেখেন অল, অল আসরি, এখানে আমরা কি করছি, হরফু কাসামি, কিন্তু সে মাজরুর কাসামি করছে না এটাকে, মাজরুর করছে, জি। রাইট, সে নাম হয়ে যাচ্ছে হরফু জারিন ও কাসার, জারের কাজ করতেছে কসম অবস্থা। এই হলো হরফ, এই অটা তিন ভাবে ব্যবহৃত, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। হুম, আর কারো কিছু? আলহামদুলিল্লাহ, তো আমরা আজকে ভেরি ইম্পর্টেন্ট কিবলা সংক্রান্ত আমরা আল্লাহর নির্দেশগুলো এবং রসুলের প্রতি যে সতর্কতা আল্লাহ করেছেন সেটা আমরা জানতে পারলাম। এখন বুঝেন যে আমাদের জন্য এর অ্যাপ্লিকেশনটা কত সিরিয়াস। আমরা যে শুনলাম, আর সামিনা আর তাআনা, শুনলাম এবং মানলাম, আর কোন আর কোনো ইন বিটুইন কিছু নাই। কোরআন আর হাদিস যা শুনবো তা মেনে নেবো, উইদাউট কোশ্চেন, উইদাউট এনি আর্গুমেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনকে শেখার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।